তুমি আমাদেরকে প্রথম যে জাগরণটি শোনাবে তা হচ্ছে বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে। সুন্দর করে শোনাও আমাদের। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। সোনামণি, তোমাকে দ্বিতীয় জাগরণী গাইতে হবে কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চাই। সোনামণি, আমাদেরকে সুন্দর করে শোনাতে হবে। আম্মু বলেন সোনামণি যাসরে কোথায় বল। আম্মু বলেন সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। রক্ষা করতে হবে দিন যদিও জীবন হয় বিলীন। জাগরণী শোনাতে হবে। সকাল হলো শোনরে আজান উঠে শয্যা ছাড়ি। এই জাগরণটি তুমি প্রথমে আমাদেরকে শোনাও। সকাল হলো শোন রে আজান ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জাগরণী খ গ্রুপের প্রথম প্রতিযোগী মোহাম্মদ রাজু আহমেদ, দিনাজপুর পূর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? বিদআতের পারিভাষিক অর্থ কি? আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কোনো প্রথা চালু করা যা শরিয়াতের কোনো সহি দলিলের উপর ভিত্তিশীল নয়। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোক, ঠিক আছে। জি, কোনো দলিল? নাই আমার। হ্যাঁ, মাশাআল্লাহ। সোনামণি, তুমি সারগর্ভ দোয়াটি বলো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পাঠ করতেন। বুখারী হাদিস নাম্বার 6389। এই দোয়া পাঠের সময় নিজের চাওয়া পাওয়ার কথা নিয়তের মধ্যে শামিল করবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের খবর রাখেন। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 119 নম্বর আয়াত। আরেকটি দোয়া তুমি বলো, সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়ার প্রথমটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রুজি প্রার্থনা করছি। ইবনু মাজাহ হাদিস নাম্বার 925। ধন্যবাদ সোনামণি তোমাকে। তোমার এ পর্বে রয়েছে জাগরণী, সোনামণি জাগরণী। তুমি আমাদেরকে প্রথম যে জাগরণটি শোনাবে তা হচ্ছে বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে। সুন্দর করে শোনাও আমাদেরকে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে, সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে রাসূলের আদর্শ দিয়ে গর্ব জীবন মোরা। চাঁদনি রাতে গগন মাঝে আমরা দীপ্ত তারা। পথহারাদের আনবো ফিরে, পথহারাদের আনবো ফিরে, সঠিক পথের মূলে আইরে দলে দলে।
বাতিলের ওই বদ্ধ দোয়ার খুলে সোনামণিরা আইরে দলে দলে সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। সুন্দর হয়েছে সোনামণি, খুবই সুন্দর করে গিয়েছো, তোমাকে ধন্যবাদ। আর একটা জাগরণী তোমাকে শোনাতে হবে, তা হলো সকাল হলো শোন রে আজান উঠ রে শয্যা ছাড়ি। সকাল হলো শোন রে আজান উঠ রে শয্যা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান উঠ রে শয্যা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি ভুলে দুনিয়াদারি। অজু করে ফেলে রে ধুয়ে নিশি রাতের গ্লানি সেজদা করে যাই নামাজে ফেলে রে চোখের পানি সেজদা করে যাই নামাজে ফেলে রে চোখের পানি। আল্লাহর নামে সারা দিনের কাজ হবে না ভারী কাজ হবে না ভারী। সকাল হলো শোন রে আজান ওঠ রে শয্যা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি ভুলে দুনিয়াদারি। সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা কর তুই ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুঁই সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান ওঠ রে শয্যা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি ভুলে দুনিয়াদারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সোনামণি, ধন্যবাদ তোমাকে, জাযাকাল্লাহু খাইরান। তোমার পর্ব শেষ হয়েছে, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আবদুল্লাহ রাজশাহী পূর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোনামণি, তুমি প্রস্তুত? জি। আচ্ছা, বিদআত অর্থ কি? নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। বিদআতের পারিভাষিক অর্থ? আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কোনো পথ চালু করা যা শরিয়াতের কোনো সহিহ দলিলের উপরে ভিত্তিশীল নয়। মাশাআল্লাহ। সোনামণি, সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া, সেখান থেকে তৃতীয় দোয়াটি পড়বে। 3 আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করি, তোমার অনুগ্রহে আমরা বেঁচে থাকি, তোমার নামে মৃত্যুবরণ করি এবং কিয়ামতের দিন তোমার দেখেই আমাদের পুনরুত্থান। আবু দাউদ হাদিস 5068। মাশাআল্লাহ। দ্বিতীয় দোয়া, আমরা তওবার দোয়াটি অর্থসহ শুনতে চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নয়, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, এবং আমি তার দিকে ফিরে যাচ্ছি। আবু দাউদ হাদিস 1517। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। সোনামণি, এবার মূল বিষয় হচ্ছে সোনামণি জাগরণী। তুমি প্রথম আমাদেরকে যে জাগরণটি শোনাবে তা হচ্ছে সোনামণি ডেকে বলে যায়। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। এসো ইসলামী আলোকে তাওহীদি পথে, ইসলামী আলোকে তাওহীদি পথে, এসো হে জনতা সবাই, এসো হে জনতা সবাই।
সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। কুরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব। কুরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব। এসো এই পথের আলোকে তাওহীদি জগতে, এই পথের আলোকে তাওহীদি জগতে, জগতের মুসলিম ভাই। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। এই পথের আলোকে বিশ্ব জগতে, এই পথের আলোকে বিশ্ব জগতে, ডাকো হে মুসলিম সবাই। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। সোনামণি, তোমাকে দ্বিতীয় জাগরণী গাইতে হবে। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়? কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চাই, থাকিতে না চাই। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চাই, থাকিতে না চাই। কে হাকিল এমন সুর, কথাগুলি কি মধুর। কে হাকিল এমন সুর, কথাগুলি কি মধুর। বিশ্ব স্রষ্টা দয়ার আল্লাহ তারই মহিমায়, মনের পাখিটা আর থাকিতে না চাই, থাকিতে না চাই। এসো সালাত কায়েম করি, এসো মুক্তির সুপথ ধরি। এসো সালাত কায়েম করি, এসো মুক্তির সুপথ ধরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে যাই, মনের পাখিটা আর থাকিতে না চাই, থাকিতে না চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সোনামণি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, আপনি ইমানে মুজমাল বা বিশ্বাসের সার কথা কি এটি বলবেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর ওপর, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ফরজ ওয়াজিব সমূহকে। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, অন্য মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসতো, অন্য মানুষের নিকট আসে না। সূরাতুল কাহাফ আয়াত নম্বর 110। আচ্ছা সোনামণি, দোয়া কি শুধুমাত্র প্রতিযোগিতার জন্য মুখস্থ করেছো, না না আমলের জন্য? আমলের জন্য। সবাইকে আমল করতে হবে না? জি ইনশাআল্লাহ। আচ্ছা বলো, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুমি যে দোয়াটা পড়ো। ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছি, তার উপরে ভরসা করছি, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। আচ্ছা সাইয়্যিদুল ইস্তিগফারটা বলো তো। সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে উক্ত এই দোয়াটি পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো অবশ্য নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকট দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। বুখারী হাদিস নম্বর 6306। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে দিয়েছো। তবে মূল পর্ব যেটা বা মূল বিষয় যেটা, সেটা হচ্ছে সোনামণি জাগরণী। সোনামণি আমাদেরকে সুন্দর করে শোনাতে হবে। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। রক্ষা করতে হবে দিন যদিও জীবন হয় বিলীন, রক্ষা করতে হবে দিন যদিও জীবন হয় বিলীন। খেলার সঙ্গী বন্ধুরা সব খেলাধুলা ছাড়, শপথ করে ছুটে এসে একসাথে জোট ধর। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। বিশ্বজুড়ে বাতিলেরা মেতে উঠেছে, ইসলামকে মুছে দিতে জোট বেঁধেছে। বিশ্বজুড়ে বাতিলেরা সব মেতে উঠেছে, ইসলামকে মুছে দিতে জোট বেঁধেছে। শাহাদাতের ওই তামান্নায় সামনে ছুটে চল। আম্মু বলেন, সোনামণি যাসরে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার তোমাকে দ্বিতীয় জাগরণী গাইতে হবে। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়? কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চায়, থাকিতে না চায়। আল্লাহু আকবার ডাক দিয়ে যাই বারংবার, আল্লাহু আকবার ডাক দিয়ে যাই বারংবার। আল্লাহ বিনে ত্রিভুবনের উপস্য কেউ নাই, মনের পাখিটা আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চায়, থাকিতে না চায়। এসো সালাত কায়েম করি, এসো মুক্তির সুপথ ধরি, এসো সালাত কায়েম করি, এসো মুক্তির সুপথ ধরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে যায়, মনের পাখিটা আর থাকিতে না চায়, থাকিতে না চায়।
মসজিদের ওই মিনার চুরে হাকি নৃত্য করুন সুরে, মসজিদের ওই মিনার চুরে হাকি নৃত্য করুন সুরে, সেই সুরেতে পাগল পারা কুল মাকলুকাত হায়, মনের পাখিটায় আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটায় আর থাকিতে না চায়, থাকিতে না চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সোনামণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মমিন জীবন কোন বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হয়? তাওহীদে বিশ্বাসের ভিত্তিতে। এ পর্যায়ে প্রশ্ন, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ কি? সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহর একত্ব। বিদআত এর অর্থ কি? নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। হ্যাঁ সোনামণি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন বিশেষত দোয়া থেকে। সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়াসমূহ রয়েছে, তার মধ্যে দ্বিতীয় দোয়াটি অর্থসহ শোনাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনোরূপ ক্ষতি সাধন করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। তিরমিজি হাদিস ৩৩,৯৮৮। অন্য বর্ণনায় এসেছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকালে পর্যন্ত কোনো আকস্মিক বিপদ তার উপর আবর্তিত হবে না। আবু দাউদ হাদিস ৫,০৮৮। মাশাআল্লাহ। যানবাহনে পাঠ করার একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি অর্থসহ শোনাবে। প্রথমে বিসমিল্লাহ বলে বাহনের উপর পা রাখবে, সিটে বসে আলহামদুলিল্লাহ বলবে, অতঃপর আল্লাহু আকবার 3 বার বলে নিম্নের দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জাযাকাল্লাহু খায়র। সুন্দর হয়েছে সোনামণি, তোমার প্রশ্নগুলির উত্তর খুব সুন্দর করে দিয়েছো। এবার মূল পর্বে জাগরণী শোনাতে হবে। সকাল হলো শোনরে আজান উঠে শয্যা ছাড়ি, এই জাগরণটি তুমি প্রথমে আমাদেরকে শোনাও। সকাল হলো শোনরে আজান ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোনরে আজান ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। ওযু করে ফেলরে ধুয়ে নিশি রাতের গ্লানি, সিজদা করে যাই নামাজে ফেলরে চোখের পানি, সিজদা করে যাই নামাজে ফেলরে চোখের পানি। আল্লাহর নামে সারা দিনের কাজ হবে না ভারী, কাজ হবে না ভারী। সকাল হলো শোনরে আজান ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষের ভুঁই। সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষের ভুঁই। আল্লাহর নাম জারি হোক সকল লোকের মুখে,
আল্লাহর নাম ধন্যবাদ জানি। সোনামণি। তুমি এবার দ্বিতীয় জাগরণী গাইবে। আম্মু বলেন সোনামণি যাশ্রে কথায় বল। আম্মু বলেন সোনামণি যাশ্রে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। আম্মু বলেন সোনামণি যাশ্রে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। রক্ষা করতে হবে দিন, যদিও জীবন হয় বিলীন। রক্ষা করতে হবে দিন, যদিও জীবন হয় বিলীন। আম্মু বলেন সোনামণি যাশ্রে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। খেলার সঙ্গে বন্ধুরা সব খেলাধুলা ছাড়, খেলার সঙ্গে বন্ধুরা সব খেলাধুলা ছাড়। আম্মু বলেন সোনামণি যাশ্রে কোথায় বল, আমি বলি বিদায় দাও মা করিও না ছল। মাশাল্লাহ মাশাল্লাহ সোনামণি, সুন্দর হয়েছে। তবে তোমার চর্চা আরও বেশি করে চর্চা করতে হবে ইনশাল্লাহ আগামী দিনের জন্য। কি রাজি আছো তো নাকি? হ্যাঁ, চর্চা করতে হবে। তোমাকে ধন্যবাদ। তোমার এই জাগরণী আম্মু বলেন সোনামণি যাশ্রে কোথায় বল, এই জাগরণীর মধ্যে দিয়ে আজকে সোনামণিদের যে জাগরণী প্রতিযোগিতা কেন্দ্রীয় পর্যায়ের তথা চূড়ান্ত পর্বের এখানে সমাপ্ত হলো। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতা সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা অনলাইনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদের এই ভালো কাজগুলিকে নেকির মাধ্যম হিসেবে ওসিলা হিসেবে দয়া করে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সহযোগী দুইজনকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠান পরিচালককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।